বন্ধুরা, দীপাঞ্জন স্টাডি সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে সবথেকে বড় বড় আপডেট আমাদের মধ্যে চলে এসেছে। বন দপ্তরের নিয়োগ 2025 একটি বড় হিউজ ভ্যাকেন্সিতে বন দপ্তরের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে। ফরেস্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট বার করেছে। ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটি বড় নিয়োগ করা হচ্ছে, যার বেতন থাকছে 40,000 টাকা। যার মান্থলি বেতন থাকছে 40,000 টাকা। শুধুমাত্র মাধ্যমিক পাশে এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে। স্থায়ী পদে নিয়োগ, এখানে কোনো কন্ট্রাকচুয়াল বেসিসে কোনো চাকরি নয়, এটা সম্পূর্ণ স্থায়ী পদে একটা চাকরি। এখানে নিজের জেলাতে তোমরা পোস্টিং পেয়ে যাবে। নিজের জেলাতে প্রত্যেক ছেলে মেয়ে এখানে অ্যাপ্লাই করতে পারবে, প্রত্যেককে এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা সম্পূর্ণ নোটিশটি তোমরা দেখে নাও। ফরেস্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025 নোটিফিকেশন আউট। এই মুহূর্তে সবথেকে বড় একটি আপডেট, ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটি বড় রিক্রুটমেন্ট জারি করা হয়েছে। বন দপ্তরের পক্ষ থেকে একটি বড় রিক্রুটমেন্ট জারি করা হয়েছে। এটি ভ্যাকেন্সি ডিটেলস হচ্ছে ফরেস্ট গার্ড পদে এটি নিয়োগ করা হচ্ছে। এটি অ্যাপ্লাই করা যাবে অনলাইন মোডে এটি অ্যাপ্লাই করা যাবে। কোনো রকম এখানে অফলাইন মোডে অ্যাপ্লাই করা যাবে না। এখানে অ্যাপ্লাই করতে হলে সম্পূর্ণ অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এখানকার স্যালারি থাকছে, বেসিক স্যালারি 18,000 থেকে শুরু এবং পার মান্থ স্যালারি থাকছে 18,000 টাকা এবং থেকে 56,100 টাকা। এখানে স্টার্টিং স্যালারি থাকছে 18,000 টাকা থেকে 56,100 টাকা এবং এখানে প্রত্যেক বছর স্যালারি ইনক্রিজ হয়, প্রত্যেক বছর স্যালারি বাড়ে। এবং এখানকার ফরেস্ট ডিপার্টমেন্টের যে এজ লিমিট, সেটা হচ্ছে চেয়েছে এখানে অ্যাপ্লাই করার জন্য যে এজ লিমিট দরকার, সেটি হচ্ছে ম্যাক্সিমাম এজ 18 বছর, সেটা হচ্ছে মিনিমাম এজ লাগবে 18+ এবং ম্যাক্সিমাম 40+। এখানে আবেদন করতে হলে মিনিমাম 18 বছর বয়স লাগবে এবং 18 থেকে 40 বছর বয়স হলে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে যাদের বয়স থাকবে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে অ্যাপ্লিকেশান ফিস কত লাগছে? এখানে অ্যাপ্লাই করতে হলে অ্যাপ্লিকেশান ফিস লাগছে 200 টাকা। 200 টাকা হচ্ছে যারা জেনারেল ওবিসি থাকছে তাদের জন্য এখানে 200 টাকা করে ফিস লাগছে এবং যারা SC ST থাকছে তাদের জন্য কোনো রকম এখানে ফিস দিতে হচ্ছে না। এখানে আবেদন করতে হলে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এবং পেমেন্ট করতে হলে সেটা অনলাইন মোডেই পেমেন্টটা করতে হবে। এবং এখানকার অ্যাপ্লাই করতে হলে বন দপ্তরে এখানকার এডুকেশান কোয়ালিফিকেশান কী চেয়েছে, এখানে যারা মাধ্যমিক পাস করেছে, যে কোনো শাখা থেকে যে কোনো স্ট্রিম নিয়ে যারা সিম্পল মাধ্যমিক পাস করেছে তারা এখানে আবেদন করতে পারে। যারা এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করেছে তারা সবাই এখানে আবেদন করতে পারবে। যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস করলে এখানে আবেদন করা যাবে। এবং এখানকার ইম্পর্টেন্ট ডিটেলস, এখানকার কী বলেছে, স্টার্টিং ডেট, কবে এখানে অ্যাপ্লাই শুরু হয়েছে, আবেদনটি শুরু হয়েছে এখানে 17ই মার্চ। এখানে আবেদনটি শুরু হয়েছে 17ই মার্চ আবেদন এখানে শুরু হয়েছে এবং এটি চলবে 30শে এপ্রিল পর্যন্ত। 17ই মার্চ আবেদন শুরু হয়েছে, আবেদনটি চলবে 30শে এপ্রিল পর্যন্ত। যারা এখানে আবেদন করবে তারা খুব তাড়াতাড়ি আবেদন করে দাও, কারণ আবেদনটি শুরু হয়ে গেছে 17 মার্চ থেকে এবং 30শে এপ্রিল এর লাস্ট ডেট। ইম্পর্টেন্ট লিঙ্কস আমি ডেসক্রিপশনে এর ওয়েবসাইটটি দিয়ে দেবো, অ্যাপ্লাই করার লিঙ্কটা দিয়ে দেবো, সবাই সেখানে গিয়ে চেক আউট করে নেবে। এটি প্রকাশিত হয়েছে, এই যে বন দপ্তরের নিয়োগ, এটি সাধারণত সিকিম পাবলিক সার্ভিস কমিশন, সিকিমের তরফ থেকে এটি নিয়োগ করা হচ্ছে। এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের বন দপ্তরের নিয়োগের কোনো নোটিফিকেশন আসেনি, তবে খুব শীঘ্রই চলে আসবে। এটা হচ্ছে সিকিম রাজ্য থেকে এখানে নিয়োগ করা হচ্ছে, সিকিমের পক্ষ থেকে। এখানের ওয়েবসাইট দিয়েছে অ্যাপ্লাই করার জন্য, সিকিম রাজ্য থেকে এখানে অ্যাপ্লাই চলছে। এখানের অ্যাপ্লাই শুরু হয়েছে 17 তারিখ এখানে অ্যাপ্লাইটি শুরু হয়েছে এবং চলবে এখানে 30শে মার্চ পর্যন্ত। 30শে পর্যন্ত এখানে অ্যাপ্লাই চলবে। এখানে আবেদন করতে হলে যে কোনো শাখা থেকে মাধ্যমিক পাস করলেই এখানে অ্যাপ্লাই করা যাবে, কোনো রকম কোনো সমস্যা নেই। এখানে আবেদন করতে হলে মিনিমাম এজ লাগবে 18 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর। এখানে 18 বছর হলেই সবাই এখানে আবেদন করতে পারবে। এটা হচ্ছে সিকিম রাজ্য থেকে এটি নোটিফিকেশনটি বার করেছে, সিকিম রাজ্য থেকে নেওয়া হচ্ছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যখনই ভ্যাকেন্সি আসবে তখনই খুব তাড়াতাড়ি আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আর এখানে ফিজিক্যাল কোয়ালিফিকেশন এখানে কী চেয়েছে, আবেদন করতে হলে পুরুষদের জন্য হাইট চেয়েছে 155 সেমি এবং মহিলাদের জন্য হাইট চেয়েছে 152.4 সেমি। এখানে পুরুষদের চেস্ট থাকতে হবে 84 সেমি, মহিলাদের তো কোনো চেস্ট লাগেই না। আর এখানে পুরুষদেরকে চেস্ট ফুলিয়ে দেখাতে হবে 90 সেমি, মহিলাদের লাগে না। আর এখানে
ওয়াকিং মানে এখানে হাঁটতে হবে, যেহেতু এটা বন দপ্তরের একটা নিয়োগ, বন দপ্তরের পক্ষ থেকে রিক্রুটমেন্ট বার করেছে, তাই এখানে হেঁটে দেখাতে হবে। 25 কিলোমিটার হাঁটতে হবে 4 ঘন্টার মধ্যে, এটা পুরুষদের জন্য। আর মহিলাদের জন্য, ফিমেলদের জন্য এখানে 6 কিলোমিটার, 16 কিলোমিটার হাঁটতে হবে এখানে 4 ঘন্টার জন্য। 4 ঘন্টার মধ্যে এখানে 16 কিলোমিটার হাঁটতে হবে। এটা হচ্ছে সিকিম, আমাকে এটা হচ্ছে সিকিম রাজ্যের জন্য। আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য যখনই ভ্যাকেন্সি আসবে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আমাদের ওয়েস্ট বেঙ্গলের এর ফরেস্ট গার্ডে বন দপ্তরের নিয়োগের জন্য কী এলিজিবল ক্রাইটেরিয়া লাগবে সেটি তোমরা একবার দেখে নাও। এখানে সিম্পল মাধ্যমিক পাস হলে এখানে তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে। সিম্পল যে কোনো বোর্ড থেকে সিম্পল মাধ্যমিক পাস করলে এখানে তোমরা আবেদন করতে পারবে। হ্যাঁ, সেটা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মধ্যে হতে হবে, তোমরা আবেদন করতে পারবে। আর এখানে এজ লিমিট কী চেয়েছে? মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 32 বছর। 18 বছর যদি বয়স হয়ে থাকে তোমাদের, তাহলে এখানে আবেদন করতে পারবে, এবং 32 বছরের বয়সের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে। হ্যাঁ, এখানে অবশ্যই বয়সের রিল্যাক্সেশন আছে। যারা SC ST তাদের জন্য তো বয়সের ছাড় আছেই। তোমরা সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে অ্যাপ্লিকেশন ফিস কী চেয়েছে? শিডিউল কাস্ট, SC ST এদের জন্য 20 টাকা ফিস চেয়েছে, এবং যারা হচ্ছে জেনারেল, EWS তাদের জন্য, OBC তাদের জন্য 220 টাকা এখানে ফিস চেয়েছে। এবং এখানে এক্সামের প্যাটার্ন কী থাকছে সেটা আমরা দেখে নিই, যে ফরেস্ট গার্ডে এক্সামের প্যাটার্ন কী থাকছে। এখানে থাকছে 60 মিনিট সময়, 60 মিনিট এখানে সময় দেওয়া হবে। তার মধ্যে টোটাল মার্ক থাকছে এখানে 90 মার্কের এখানে টোটাল এক্সাম হবে। 90 মার্কের 90টা কোশ্চেন থাকছে, 90 মার্কের এক্সাম হবে। 60 মিনিট সময় থাকছে, 60 মিনিটের ভিতরে তোমাদেরকে এক্সামটি দিতে হবে। আর এখানে সাবজেক্ট কী কী থাকছে? এখানে সাবজেক্ট থাকছে জেনারেল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ, ম্যাথমেটিক্স, রিজনিং, সব 30টা করে কোশ্চেন থাকছে। জেনারেল অ্যাওয়ারনেস আর জেনারেল নলেজ থেকে 30টা কোশ্চেন, 30 মার্ক। আর ইংলিশ থাকছে 20টি কোশ্চেন, 20 মার্ক ইংলিশ থেকে। ম্যাথমেটিক্স থেকে থাকছে 30টি কোশ্চেন, 30 মার্ক। আর এখানে রিজনিং থেকে 10টি কোশ্চেন, 10 মার্কের থাকছে। এখানে টোটাল তোমাদের 90 মার্কের এক্সামটা হবে, 90টা কোশ্চেন থাকবে, 90 মার্কের এক্সাম হবে। এই এক্সামে যারা কোয়ালিফাইং করবে তাদের একটা মেরিট বের হবে। মেরিটের পরে যারা কোয়ালিফাইং করবে তাদের হচ্ছে ইন্টারভিউর জন্য ডাকা হবে। এখানে সিলেকশন প্রসেস কী আছে? প্রথমেই রিটেন টেস্ট হবে, তারপরে পার্সোনালিটি টেস্ট। মানে প্রথমে রিটেন টেস্টে যারা কোয়ালিফাই করবে, মেরিটে যারা নাম আসবে তারা হচ্ছে ইন্টারভিউতে ডাক পাবে, আর ইন্টারভিউতে ডাক পেলে ইন্টারভিউ পর তারা সিলেকশনটা পেয়ে যাবে। আর এখানে পে স্কেল কী থাকছে? এখানে স্যালারি থাকছে স্টার্টিং 5,400 থেকে 25,200। তার মধ্যে গ্রেড পে প্লাস 1,900 থাকছে। মানে এখানে স্টার্টিং স্যালারি তোমরা পেয়ে যাবে 7,100 টাকা। এখানে স্টার্টিং স্যালারি এটা পেয়ে যাবে। আরও তো প্রত্যেক বছর স্যালারি এখানে বাড়বে। আর যেহেতু এই পে কমিশন চালু হয়ে গেছে, সেহেতু এখানে আর কিছুদিন পর এটা 25,000-এ গিয়ে দাঁড়াবে স্যালারিটা। তাই তোমরা অতি অবশ্যই এখানে সবাই অ্যাপ্লাই করবে। আর ওয়েস্ট বেঙ্গলের যখনই ভ্যাকেন্সি বেরোবে, নোটিফিকেশান আউট হবে, আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আর অতি অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে কোনো ভ্যাকেন্সি যখনই আউট হবে তখন তোমাদেরকে সবাইকে খুব শীঘ্রই জানিয়ে দিতে পারি এই ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ।